হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। দিস ইজ মিতু। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। এই ব্লগটা আরো 2 দিন আগে আপলোড দেওয়ার কথা ছিল, কিন্তু আমি আপলোড করতে পারি নাই, এত বেশি অসুস্থ হয়ে গেছি। বেশিক্ষণ রোদে আমি একদমই থাকতে পারি না, আর শাপলা বিলে যেহেতু ঘুরতে গেছি তো কয়েক ঘন্টা রোদে থাকা লাগছে, সে কারণে এই অবস্থা। যাই হোক, এই ব্লগে আমি শেয়ার করব রূপনগর গিয়ে শাপলা বিল ঘুরে আসতে কত টাকা লাগছে, একবারে সবকিছু। শাপলা বিলে ঘুরতে যেতে হলে একবারে সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়। আমি ভোর 5টায় উঠে গেছি। 5টায় উঠে ভালোভাবে রেডি হয়ে আমাদের সাভার স্ট্যান্ডে চলে গেছি। সাভার স্ট্যান্ড থেকে রূপনগরে রিকশায় করে যেতে হয়, কোনো বাসের ব্যবস্থা নেই যেহেতু এই এলাকাটা একটু ভিতরের দিকে। সাভার স্ট্যান্ড থেকে 100 থেকে 120, 140 এইরকম রিক্সা ভাড়া নিবে রূপনগর পর্যন্ত। অনেকে বার্গেনিং করে 100 টাকার কমে যায়, তবে আমি আজ পর্যন্ত কখনো 100 টাকার কমে যেতে পারিনি। রূপনগর যাওয়ার পরে বিলে অনেক নৌকা পাওয়া যায়, সেই নৌকাগুলো ঘন্টা হিসেবে ভাড়া করতে হয়। প্রত্যেক ঘন্টায় 250 থেকে 300 টাকা করে ওনারা নেয়, আরো বেশি চায়, তবে আপনি 250 টাকার নিচে আর যেতে পারবেন না। দরদাম করে 250-300 টাকায় ঠিক করা লাগে। আমি নৌকায় ঘুরতে অনেক বেশি পছন্দ করি, আর আমার একটু ভিডিও ক্লিপস বেশি নেওয়া লাগবে, সেই কারণে 1 ঘন্টায় আমার হবে না। সেই জন্য আমরা 2 ঘন্টা ঠিক করছি, তো উনি আমাদের সাথে 2 ঘন্টায় 450 টাকা নিচ্ছে। আমরা নৌকায় 2 ঘন্টা থাকবো, দেখা যাবে 2 ঘন্টার উপরেও চলে যেতে পারে। বিলের মধ্যে থেকে তো আর কিছু কেনাকাটা করা যাবে না খাবারের, সেজন্য নৌকায় ওঠার আগেই চিপস, একটু কোল্ড ড্রিঙ্কস কিনে নেওয়া হয়েছে। আমি সকাল 5টায় উঠে রেডি হয়ে আস্তে আস্তে 10টা বেজে গেছে এখানে। তো যত সকালবেলা শাপলা বিলে আসা যায় তত ভালো, অনেক বেশি ফুল ফুটে থাকে। আমি এসে দেখি ফুল আছে, তবে অনেক কম, অতটা বেশি না, কিন্তু এই বিলটা অনেক বেশি সুন্দর। সাভার এবং সাভারের আশেপাশের বাজারে যে শাপলা বিক্রি করা হয়, সেই শাপলাগুলো এই বিল থেকেই উঠিয়ে নিয়ে যাওয়া হয়। এখানকার স্থানীয় লোকেরা সেই শাপলাগুলো বাজারের জন্য নিয়ে যায়, সে কারণে খুব ভোরবেলা ফুল উঠিয়ে নিয়ে যাওয়া হয়, সেজন্য অনেক ভোরে যাওয়া ছাড়া ফুল বেশি একটা পাওয়া যায় না। গত বছর যখন আমি এখানে আসছি তখন বিল ভর্তি অনেক ফুল ছিল, এইবার গিয়ে দেখি অনেক কম। আমার মনে হয় আগামী বছর এই দিন আস্তে আস্তে আর সেরকম কোনো ফুলই থাকবে না। আবার আমাদের মতো যারা ঘুরতে যায় এই শাপলা ফুলের জন্য, তারাও অনেক ফুল উঠিয়ে ফেলে। এই বিলে আসার জন্য শাপলা ফুলটা মুখ্য বিষয় না, এই বিলের সৌন্দর্য এতটাই বেশি। সারাদিন নৌকায় করে খুব সুন্দরভাবে ঘোরা যাবে। 2020 থেকে আমি এখানে রেগুলার আসার চেষ্টা করি, কারণ গাছপালা, নদী, বিল এগুলো আমার অনেক বেশি পছন্দ। এই এলাকা এতটাই সুন্দর, মানুষের মন যতই খারাপ থাকুক না কেন, এখানে আসার পর তার মন অবশ্যই ভালো হয়ে যাবে। এখানকার নাম রূপনগর রাখা হয়েছে, আমি জানি না এই নামটা কে রাখছে, তবে এই ভিডিওর মাধ্যমে আমি তাকে অনেক বড় একটা ধন্যবাদ জানাবো। যেই ব্যক্তি এই এলাকার নাম রূপনগর রাখছে তার রুচির প্রশংসা অবশ্যই করতে হবে। আমরা বইয়ে যেরকম পড়ছি যে গ্রামীণ সৌন্দর্য যেরকম হয়, এখানে আসার পর সবকিছু ওরকম। এখানে যতবার আমি আসি ততবারই আমার মনে হয় যে আমি কোনো রূপকথার জগতে চলে আসছি। রাস্তার 2 পাশ দিয়ে অনেক বড় বিল, রাস্তার দুপাশে এত সুন্দর গাছ, একটু দূরে দূরে বাড়ি, কি যে সুন্দর এই এলাকাটা। মনের প্রশান্তির জন্য বেশি কিছু দরকার হয় না, এইরকম সুন্দর একটা এলাকায় ঘুরতে আসাই যথেষ্ট। এখানকার এত এত সৌন্দর্যের মধ্যেও আমি ছোট একটা খারাপ দিক বলি, 2-একটা রেস্টুরেন্ট হয়েছে নতুন। এখানে আমি যখন লাস্ট টাইম আসি তখন ওই রেস্টুরেন্টে যাওয়ার পরে ওরা খাবার রেডি করে দিতে দিতে 54 মিনিট সময় পার করছে। মানুষের অনেক বেশি ক্ষুধা লাগলেই রেস্টুরেন্টে একটু ভারী খাবার খেতে যায়, তো যদি 54 মিনিট সময় লেগে যায় তাহলে আর কিছু বলার নেই। আমি 54 মিনিট কেন, খাবার খাওয়ার আগে বড় জোর 14 মিনিট ওয়েট করতে পারি, এর বেশি না। সে কারণেই আমি এইবার এত রোদের মধ্যে ঘুরেও আর রেস্টুরেন্টে যাই নাই। এখানকার আরেকটা সৌন্দর্যের কথা বলি, গাছের নিচে একটু দূরে দূরে মাচা বসানো হয়েছে, যাতে করে গাছের ছায়ায় একটু শান্তিতে বসা যায়।
যাওয়ার সময় রিক্সা ভাড়া ছিল 140 টাকা আর আসার সময় নিছে 120 টাকা। আজকের এই শাপলা বিলে ঘুরে আসার ব্লগ কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন সবাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।